আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স, প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেস এর নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। তো আজকের প্রবলেমটি হচ্ছে ফুটবল। তো এখানে ছোট্ট একটি গল্প বলা হয়েছে। আমি ছোট্ট গল্পটি ছোট্ট করে বলে দিচ্ছি। এখানে একজন ব্যক্তির নাম বলা হয়েছে, তার নাম হচ্ছে পেটিয়া। সে ফুটবল খেলা পছন্দ করে। তো একদিন পেটিয়া ফুটবল খেলা দেখতেছিল। তখন সে একটি কাগজে খেলোয়াড়দের বর্তমান অবস্থান লিখতেছিলেন, অর্থাৎ কোন খেলোয়াড়ের অবস্থান কোথায় তিনি তা একটা কাগজে লিখতেছিলেন। তো সাধারণত ফুটবল খেলায় দুইটা টিম থাকে। তো এই জিনিসটা সহজ করার জন্য তিনি একটা দলের প্লেয়ারদেরকে তিনি 0 দ্বারা রিপ্রেজেন্ট করছেন, আরেকটা দলের খেলোয়াড়দের তিনি 1 দ্বারা রিপ্রেজেন্ট করছেন। তো তিনি এই কাজটা করছেন কারণ তিনি আসলে দেখতে চাচ্ছেন কোন প্লেয়ার কোন পজিশনে আছে, যার দ্বারা তিনি একটা ডিসিশন নেবেন। ডিসিশনটা হচ্ছে, যদি একই টিমের 7 জন প্লেয়ার পাশাপাশি অবস্থান করে বা একসাথে অবস্থান করে, তখন তিনি সেটাকে বলেছেন বিপজ্জনক পরিস্থিতি। আর যদি তা না হয় তাহলে তিনি সেটাকে নর্মাল বলেছেন। অর্থাৎ একই টিমের 7 জন খেলোয়াড় যদি পাশাপাশি অবস্থান করে তাহলে সেই পরিস্থিতিটা হচ্ছে ডেঞ্জারাস, আর যদি তা না হয় তাহলে সেটা হচ্ছে নর্মাল পরিস্থিতি। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে শুরুতে আমাদেরকে একটি নন এমটি স্ট্রিং ইনপুট নিতে হবে এবং এই স্ট্রিংটা 0 এবং 1 দ্বারা গঠিত। আমরা জানি 0 দ্বারা একটা টিমের প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করা হইতেছে আর 1 দ্বারা অন্য একটা টিমের প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করা হইতেছে। যেমন ধরুন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে এটা হচ্ছে একটা স্ট্রিং। এই স্ট্রিংটা 0 এবং 1 দ্বারা গঠিত। তো আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো, যদি একই টিমের 7 জন প্লেয়ার পাশাপাশি অবস্থান করে তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, কারণ হচ্ছে এই সিচুয়েশনটা হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন। আর যদি না হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে নো, মানে কোনো ডেঞ্জারাস সিচুয়েশন নাই। তো আমরা যদি প্রথম এক্সাম্পলটা দেখি, এখানে সর্বোচ্চ একই টিমের 2টা প্লেয়ার পাশাপাশি অবস্থান করতেছে। এখানে আছে 0-0 এবং এখানে আছে 0-0। এটা কোনো ডেঞ্জারাস পরিস্থিতি না, তো এই জন্য প্রিন্ট করা হয়েছে নো। যদি আমরা পরের এক্সাম্পলটা দেখি তাহলে এখানে 0 আছে 7টা, অর্থাৎ একই টিমের 7 জন প্লেয়ার একসাথে অবস্থান করতেছে। যেহেতু একসাথে অবস্থান করতেছে সেহেতু এটা একটা ডেঞ্জারাস পরিস্থিতি, তো এই জন্য এখানে এস প্রিন্ট করা হয়েছে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটা সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি নন এমটি স্ট্রিং ইনপুট নিতে হবে, আর এই স্ট্রিংটা গঠিত হবে 0 এবং 1 দ্বারা। 0 দ্বারা একটা টিমের প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করা হইতেছে এবং 1 দ্বারা অন্য একটা টিমের প্লেয়ারদেরকে রিপ্রেজেন্ট করা হইতেছে। তো আমরা এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিচ্ছি। এই ভেরিয়েবলের টাইপ হবে স্ট্রিং এবং ভেরিয়েবলের নাম দিচ্ছি str। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, পাশাপাশি একটা টিমের 7 জন প্লেয়ার আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে কাউন্ট করতে হবে যে পাশাপাশি কোনো টিমের 7 জন প্লেয়ার অবস্থান করতেছে কিনা। তো 0 কাউন্ট করার জন্য আমরা একটা 0 ভেরিয়েবল নিব এবং 1 কাউন্ট করার জন্য আমরা 1 ভেরিয়েবল নিব। এটা টাইপ হবে ইন্ট এবং আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 0, এটার ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 0। এখন আমাদেরকে কাউন্ট করতে হবে, এই জন্য আমরা একটা লুপ নিব। i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 এবং এই লুপটা চলবে স্ট্রিং এর সাইজ পর্যন্ত। এখন আমরা এই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার আমরা চেক করব 1 নাকি 0। তো এই জন্য আমি একটা কন্ডিশন দিচ্ছি, ইফ stri ইকুয়াল টু 1 হলে আমরা 1 কাউন্টারের ভ্যালু 1 বাড়িয়ে দেব এবং যে 0-র মান আমরা 0 করে দেব, অন্যথায় 0-র মান 1 বাড়িয়ে দেব, 1 এর মান 0 করে দেব। এই কাজটা করার কারণ হচ্ছে আমরা এক্সাম্পলটা দেখি, যখন আমরা 1 কে কাউন্ট করব তখন 0 সংখ্যা হয়ে যাবে 0। যখন আমরা এই পরিস্থিতি আসব, অর্থাৎ 0 অবস্থানে আসব, তখন আমরা 0 কাউন্ট করব
এবং তখন 1 এর কাউন্ট সংখ্যা হয়ে যাবে 0। এখন যদি 1 এবং 0-র মান 7 হয়, অর্থাৎ কোনো একটা টিমের 7 জন প্লেয়ার একসাথে অবস্থান করে, তাহলে ওই পরিস্থিতিকে বলা হবে ডেঞ্জারাস পরিস্থিতি। এক্ষেত্রে আমাদেরকে ইয়েস প্রিন্ট করতে হবে, অন্যথায় আমাদেরকে 0 প্রিন্ট করতে হবে। তো আমি এই কন্ডিশনটা এখন লিখবো এখানে 0 ইজ ইকুয়াল টু যদি 7 হয় অথবা 1 ইজ ইকুয়াল টু 7 হয়, তাহলে ডেঞ্জারাস সিচুয়েশনে আছে, তো আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, রিটার্ন 0। যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি হবে, কোনো ডেঞ্জারাস সিচুয়েশন নাই, লুপের বাইরে আমরা প্রিন্ট করব নো। তো এটা বাইরে দেওয়ার কারণ হইতেছে এই লুপটা যখন চলবে, যখন দেখবে 7 জন প্লেয়ার একসাথে আছে, তখন সে ইয়েস প্রিন্ট করে দিবে এবং রিটার্ন 0 করে দিবে। তার মানে এই এতটুকুর নিচে আর নামতেছে না। যদি এটা যদি সত্য না হয় তাহলে এই রিটার্ন 0 হবে না, তখন প্রিন্ট হবে নো। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা এই সমাধানটা চেক করে দেখি। প্রথম এক্সাম্পলের জন্য আসছে 0, দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে আসছে ইয়েস। হ্যাঁ, আমাদের কোডটা সঠিকভাবে কাজ করতেছে। তো এখন আমরা এটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনি সেই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, যার মাধ্যমে আপনি একাডেমিক রিলেটেড যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি জয়েন হয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।